সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, কালেমা দরদি ভাই আব্বু, পর্দার আড়ালের মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রশংসা যতই করি ততই কম হবে, তথাপি তার প্রশংসা বা শুকরিয়া আমরা সংক্ষিপ্তভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাল আকায়ে নামদার তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাধবপুর গ্রামবাসীর উদ্যোগে যে সমাজ সংশোধনীয় সভার আয়োজন আপনারা করেছেন, এটি একটি অত্যন্ত ভালো কাজ। অবশ্যই আপনারা এর প্রতিদান, প্রতিফল পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই। এই ধরনের প্রোগ্রাম যদি সত্যি মানব সম্প্রদায়কে সংশোধন করার জন্যই মূলত করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের চিন্তা ভাবনা, চেতনা, আন্তরিকতা, একনিষ্ঠতা থাকার কারণেই এই সভা, এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের সম্মানিত মা বোন এবং সম্মানিত ভাই আব্বু পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী। আর যদি শুধুমাত্র মানুষকে দেখাবার হয় যে আমরা মাধবপুর গ্রামের মানুষ, উত্তর দিনাজপুরের অধিবাসী, আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি বা করি, তাহলে কিন্তু এর প্রতিফল, প্রতিদান অত্যন্ত ভয়াবহ, কঠিন ও কঠোর হবে। আর এটি দুনিয়াতে আপনি পেয়ে যাবেন, আপনার আখিরাতে কিছু থাকবে না। বরঞ্চ আপনার ভাবনা, আপনার চেতনা, আপনার উদ্দেশ্য সঠিক না থাকার কারণেই এটি আরো গুনাহে পরিণত হবে। অতএব আমরা যারা এই প্রোগ্রামকে আপ্রাণ চেষ্টা করেছি সার্বিকভাবে প্রস্ফুটিত করে গড়ে তোলার জন্য, যেই অনুপাতে সহযোগিতা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের নেক উদ্দেশ্যকে কবুল করে তার সঠিক প্রতিদান দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা সকলেই, যাদের মধ্যে সমস্যা রয়েছে, যাদের মধ্যে ভুল ত্রুটি বিচ্যুত রয়েছে, যারা এখন পর্যন্ত ইসলামকে নিজের জীবনে অ্যাকসেপ্ট তথা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে পারেনি, তারা যেন আজকের পর থেকে যথাসাধ্য অনুপাতে আমাদের জীবনে কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক প্রদান করিও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় জাহান্নামের ভয়াবহতা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাহান্নামের ভয়াবহতা। তবে সেই বিষয়ের দিকে যাওয়ার আগেই, পূর্বেই আমি আপনাদের কাছে দু একটি কথা উপস্থাপন করি। আজকে আমি আপনি তথা ভারতবর্ষের মুসলিমরা বিভিন্ন জাতীয় গোষ্ঠীর কাছে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিষ্পৃত কেন,
এই বিষয়টি আপনাকে সর্বপ্রথম জানতে হবে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আজকে তরুণ ও কঠিন অবস্থা ভারতবর্ষের। আজকে আমাদের মায়েরা, আজকে আমাদের বোনেরা, তারা কোথাও কোনো জায়গাতে সুরক্ষিত নয়। অফিস আদালত, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আর অন্যান্য শিক্ষা কেন্দ্র অথবা আপনার যে কোনো সংস্থা বলেন, এমনকি চিকিৎসালয় পর্যন্ত, হসপিটাল, নার্সিং হোম, বাস স্ট্যান্ড, রাস্তাঘাট, কোনো জায়গাতে আজকে মুসলিম জাতি সুরক্ষিত নয়, মুসলিমদের কন্যারা সুরক্ষিত নয়। এর কারণ কি? এর কারণ কোনো আমাদের বেধর্মীরা নয়, আমাদের হিন্দু ভাইয়েরা নয়, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা নয়। এর কারণ মূলত আমরাই। কারণ কি? যদি আমরা সঠিকভাবে ইসলামকে ফলো করতাম, তাহলে আজকে আমাদের উপরে এই ধরনের আপনার বিসর্জন বা আমাদের প্রতি যে রকমের আপনার নিবৃত জুলুম, অন্যায়, অবিচার চালাচ্ছে, এটা কিন্তু আদিও হতো না। আজকে আমরা ভারতবর্ষের মানুষ, ভারতের নাগরিক হয়ে, ভারতবাসী হয়ে আমরা গর্বিত। ভারতের সংবিধানকে আমরা যথাসাধ্য নিজের জীবনে প্রতিটি জায়গাতে আমরা বাস্তবায়ন করার প্রচেষ্টা পরিকল্পনা করে যাচ্ছি। আর আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের ধর্ম, আমরা আমাদের ধর্মগ্রন্থ আমাদের মতন করে আমরা পালন করতে পারি। পৃথিবীর অথবা ভারতবর্ষের কোন ধর্মাবলম্বী আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারে না। তথাপি আমাদের উপরে করছে কেন? কেউ যদি বোরখা পরে যাচ্ছে তাহলে তার সামনে জয় শ্রীরাম বলা হচ্ছে, কেউ যদি দাড়ি ছেড়ে ট্রেনে যাচ্ছে তাহলে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এর কারণ মূলত হচ্ছে আমরাই। কেন? আজকে ভারতবর্ষে 40 কোটি প্রায় মুসলিম, 40 কোটি মুসলিমের মধ্যে 1 লক্ষ মানুষেরা ইসলামকে যথারীতি পালন করে না। যদি তারা আজকে সমগ্র মুসলিম জাতি 40 কোটি মুসলিম ভারতবর্ষের, তারা যদি ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করত, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি নিজের জীবনে কোরআন ও সুন্নাহকে যদি তারা প্রস্ফুটিত করে তুলত, তাহলে ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর কোথাও কোনো জায়গাতে এই মুসলিমদের প্রতি নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচার করতে পারত না। সম্মানিত সুধী, এই বিদ্যমান কথা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের ধর্ম আমাদের মতন করে আমরা পালন করতে পারি, নির্দ্বিধায় করতে পারি, আমরা একগ্রতার সাথে করতে পারি, এক নিষ্ঠার সাথে করতে পারি। বাধ্যতামূলক আমরা আমাদের ধর্মকে আমাদের মতো করে তথা ইসলামের বিধিবিধান যেভাবে আছে সেইভাবে আমরা আমাদের ধর্মকে পালন করতে পারি। কোন ধর্মে অবলম্বী সরকার, অফিস, আদালত, কোর্ট কাচারি, পুলিশ প্রশাসন কেউ আমাদেরকে বাধা দিতে পারে না। কিন্তু আজকে আমরা ধর্ম পালন করিনি বলেই আজকে আমাদেরকে রাস্তাতে নামাজ পড়তে দেখলে বাধা দেয়। আজকে আমাদেরকে কোর্টে সরকারি কোনো একটা চাকরি পেতে গেলে, মুখে দাড়ি থাকতে গেলে তাকে দাড়ি কাটতে বলে। আজকে আমাদেরকে হসপিটাল, নার্সিং হোমে যদি আপনার চাকরি, ডাক্তারি পাওয়া যায় তাহলে তাকে দাড়ি কাটতে বলা হয়। পুলিশ প্রশাসন আর অন্যান্য কোনো চাকরি যদি পাওয়া যায় তাহলে তাকে দাড়ি কাটতে বলা হয়, তবে তারা বাধ্যকতা করে না। মুসলিমরা এটা নিজেরাই নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। জি, তারা জানে যে তারা সপ্তাহে একদিন নামাজ পড়লেই যথেষ্ট, শুক্রবারের দিন কোন রকম নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। তারা তো পড়ে না, তার জন্য অফিস থেকে নামাজ পড়তে যেতে দিবে না। সম্মানিত শুধুই তারা জানে দাড়ি ছাড়া খুব ভালো কাজ, সবাই ছাড়ে না তার মানে দাড়ি ছাড়া ভালো কাজ নয়।
বা দাড়ি তাদের জন্য ফরজ অপরিহার্য নয়, তার জন্য তারা এটা বাধ্যকতাও কোথাও কোথাও করে দিয়েছে। অফিস আদালতে দাড়ি কাটতেই হবে, তারপরে চাকরি হবে। মুসলিম সমাজ চাকরির জন্য সেটাও করে ফেলেছি। সম্মানিত সুধী, যদি আমরা আগে ইসলাম ফলো করতাম, আমরা যদি ইসলামকে বাস্তবায়ন করতাম, যেটা আমাদের মৌলিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছেন, তাহলে অবশ্যই আমরা আমাদের ধর্ম পালন করার সাথে সাথে ভারতের আমরা অগ্রগামী উন্নত মানের একজন নাগরিক হিসাবে ভারতের সংবিধান রক্ষার্থে আমাদের ধর্মীয় অবলম্বন, ধর্মীয় আমরা আমাদের মতন করে পালন করতে পারতাম, যেভাবে আমাদের সহিহ সুন্নাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান আছে। সম্মানিত সুধী, আশ্চর্য লাগে, আমি যদি দাড়ি ছাড়ি আমার ভাই ছাড়ে না, আমি যদি ছাড়ি আমার আব্বু ছাড়ে না, আমার আব্বু যদি ছাড়ে তাহলে আমরা ছাড়ি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমার এক কোন বোন যদি বোরখা পড়ে তাহলে আর কেউ পড়ে না, কেউ যদি পড়ে কেউ পড়ে না। শতকরা আপনার 5% মানুষ ইসলাম ফলো করে, 95% মানুষ করে না বলেই আজকে বেধর্মীরা তথা আর অন্যান্য ধর্মের অবলম্বীরা আমাদের প্রতি হস্তক্ষেপ হস্তান্তর করতে বাধ্য হয়েছে। যদি এখনো আমরা আমাদের মতো করে ধর্ম পালন করি, আমাদের ইসলাম যেভাবে অনুমতি দিয়েছেন, আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন ধর্ম পালন করার, তাহলে এখনো ভারতবর্ষের সংবিধান থেকে নিয়ে সমস্ত অফিস আদালত কোর্ট কাচারি সকল কিছু আমাদের জন্য ছাড় করে দিবে। দাড়ি ছাড়া ছাড় করে দিবে, কি বলে বোরখা পড়া ছাড় করে দিবে, টাকনুর উপরে প্যান করা ছাড় করে দিবে, আপনার মুখে দাড়ি ছাড়া সমস্ত কিছু আমাদের জন্য সহজ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা কেমন কেমন করে যেন বেধর্মীদের, ইংরেজদের গোলাম হয়ে গেলাম, ব্রিটিশের গোলাম হয়ে গেলাম। আমাদের আইডিয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা ভালো লাগে না, তার ক্যারেক্টার ভালো লাগে না, তার শিষ্টাচার সভ্যতা ভালো লাগে না, তার নিয়ম নীতি ভালো লাগে না, তার কথা পক্ষণ ভালো লাগে না, কোরআন ও সহিহ সুন্নাহ ভালো লাগে না। ভালো লাগে আমাদেরকে শাহরুখ খানের কথা, ভালো লাগে আমাদেরকে আমির খানের কথা, ভালো লাগে আমাদেরকে রণবীর কাপুরের ড্রেস, ভালো লাগে আমাদেরকে যারা অসভ্য, যারা বর্বর, যারা অকেজ, যারা অথর্ব, যারা একবারে নিষ্কৃত মানুষ, যারা মুসলিম বলে নয় সারা পৃথিবীর সমস্ত মানুষকে যারা কি করছে, খারাপ কাজের দিকে যারা সংশ্লিষ্ট করছে, এদের আদর্শ আমাকে ভালো লাগে। যারা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে, যারা সমাজের মধ্যে অনৈতিকতা আপনার প্রস্ফুটিত করছে, যারা সমাজের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জাপনা সৃষ্টি করছে, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের উঠা বসা, তাদের নিয়ম নীতি পদ্ধতি আমাদেরকে ভালো লাগে। তার জন্য মুসলিম জাতি আজকে নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ। সম্মানিত সুধী, বিদায় হজের সমাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাক্য বলে গেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। আপনাকে বলছি সম্মানিত মা বোন, ভাই আব্বু, আপনাকে বলছি, আজকে কিসের জন্য দাড়ি ছাড়া মানুষদেরকে অপহরণ করা হচ্ছে? আজকে কিসের জন্য বোরখা পরা মানুষদেরকে অপহরণ করা হচ্ছে? মাত্র আমরা 5% করেছি। তার জন্য আমরা যদি 100% করতাম, ইসলামকে ফলো করতাম, মুখে দাড়ি ছাড়তাম, সকলেই বোরখা পরিধান করতাম, কারোর বাপের ক্ষমতা ছিল না আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারত। নবী বললেন, আপনাকে আমাকে, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, শোনো, যতদিন তোমরা এই দুটি জিনিসকে মজবুত করে আঁকড়ে ভালোভাবে ধরে থাকবে, ধারণ করে রাখবে, অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পচ্যুত হবে না, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হবে না। সেই দুটি জিনিস কি? সেই দুটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, এবং আমার সুন্নাত তথা হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, এক কোরআন, দুই আমার সুন্নাহ হাদিস।
দুটি জিনিস যতদিন তোমরা মজবুত করে আঁকড়ে ভালো করে ধরে থাকবে, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না। যখনই এই দুটি জিনিসকে ছেড়ে দিবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা পচ্যুত হয়ে যাবে বলেই তোমাদের প্রতি নিষ্পৃত, তোমাদের প্রতি লাঞ্ছিত, তোমরা ঘৃণিত অপমানিত হয়ে দুনিয়াতে জীবন যাপন করবে। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমরা তাই হয়েছে। কোথাও কোনো জায়গাতে আজকে আমাদের কি নেই? মানব অধিকার আমরা পাচ্ছি না। কেন? আমরা আমাদের বিধান, আমাদের মৌলিক যেগুলো বিধান, ইসলামিক বিধান, আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার হাদিস, কোরআন ও সহিহ সুন্নাহকে আমরা ছেড়ে ফেলেছি বলেই আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যখন তোমরা ছেড়ে দিবে, তখন তোমরা লাঞ্ছিত হবে, তখন তোমরা ঘৃণিত হবে। সম্মানিত সুধী, আজকে আমাদের অবস্থা তাই। আজকে দেখুন, চোখ ধাঁধিয়ে যায় সোশ্যাল মিডিয়ার দিকে তাকাতে গেলে। যেদিকে তাকায়, মোবাইল খুলতে গেলেই কোথাও কোনো ভাইকে মারছে, এমনকি 8 বছর 7 বছর 6 বছরের সন্তানদেরকে বাধ্য করছে, বাধ্য জয় শ্রীরাম বলতে। 6 বছর 8 বছরের কচিকাঁচ আমার ভাইদেরকে বাধ্য করছে জয় শ্রীরাম বলতে। এটা তাদের ধর্মেও বলে না, ভারতের সংবিধানও বলে না, পৃথিবীর কোনো একটা বিধিবিধান বলে না। তারা এটা শুধুমাত্র আমরা ঘুমান্ত প্রাণী হয়ে গেছি, আমরা কোরআন ছেড়েছি, আমরা সুন্নাহ ছেড়েছি, রাসূলের আদর্শ ছেড়েছি বলেই তারা এটা ভেবেছে তারা দুর্বল হয়ে গেছে। তার জন্য তাদের প্রতি হস্তক্ষেপ করো, তাদের বেটিদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে অপহরণ করো। আপনি কি জানেন আপনার মধ্যে কতগুলো ষড়যন্ত্র কৌশল অবলম্বন করা হয়েছে? আপনি জানেন না। এটাও ভারতবর্ষের সংবিধান। আমাদেরকে কেউ যদি হস্তক্ষেপ হস্তান্তর করতে চায়, আমাদের ইসলামকে নিয়ে যদি কেউ ছিনে মেনে খেলতে চায়, আমাদেরকে যে কোনো ভাবে আমাদেরকে হেনস্থ যদি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আচরণ করার জন্য ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছে। তাদের বিরুদ্ধে আচরণ করার জন্য ভারতের সংবিধানকে সামনে রেখে আমরা তাদের বিরোধিতা করতে পারি। তাই আমরা তাদেরকে বলি, তারা এমন ভাবে আমাদেরকে আপনার হেনস্থ করার জন্য ছাল পেতে বসেছে, আপনার উত পেতে বসে আছে। এটা আপনি কোনোদিনই জানি না, আমরা এমনিতে ঘুমিয়ে আছি। বরঞ্চ আমাদের উপরে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ কলহ সৃষ্টি করে ভাই ভাই যুদ্ধ সংশ্লিষ্ট করেছি। সম্মানিত সুধী, তারা সব এক। আমি আপনাকে বলছি, আমরা কোনো ধর্মের বিরোধী নয়, আমরা হিন্দু বিরোধী নয়, আমরা খ্রিস্টান বিরোধী নয়, আমরা ভারত বিরোধী নয়। আমরা প্রতিটি মানুষের সাথে শান্তির বাতাবরণ চাই, আমরা প্রতিটি মানুষের সাথে ভ্রাতৃত্ব ভাব চাই, আমরা প্রতিটি ধর্মের ব্যক্তিদের সাথে ভ্রাতৃত্ব শালীন ভদ্র হয়ে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে মানব অধিকার অর্জন করে ভারতবর্ষের সংবিধানকে মেনে ভারতের নাগরিক হিসাবে সকলেই আমরা ভারতীয় হয়ে বাঁচতে চাই। আমরা কাউরি বিরুদ্ধাচরণ করতে চাই না। তারা তাদের ধর্ম তাদের মতন পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ঠিক যখন এক সময় মক্কার কুরাইশরা বলেছিল, মুহাম্মদ তুমি এক বছর তোমার ইবাদত আমরা সকলেই করব, এবং 1 বছর তুমি এবং আমরা সহ তোমার রবের ইবাদত করব, 1 বছর আমাদের প্রভুর প্রতিপালকের ইবাদত করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে এই সূরা আয়াত অবতীর্ণ হয়েছিল, সূরা কাফিরুন। শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি বলে দাও যে তোমরা তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমি আমার ধর্ম পালন করি। জি, ভারতবর্ষের সংবিধান আমাদেরকে আমাদের মতন করে ধর্ম পালন করার মৌলিক অধিকার দিয়েছে। অতএব আমরা আমাদের মতন ধর্ম পালন করছি। তোমরা জয় শ্রীরাম বলাবার অধিকার তোমরা রাখো না। তোমরা পূজা পাঠ করো, তোমরা জয় শ্রীরাম বলো, তোমরা আর অন্যান্য কিছু সরস্বতী কালী পূজা করো, দুর্গা পূজা করো। আমরা তোমাদের প্রতি হস্তক্ষেপ করতে রাজি নই। এটা আমাদের মৌলিক অধিকার, এটা মৌলিক অধিকার আমাদের। আমরা বলতে পারি, কেন আজকে মুসলিমদের প্রতি নির্যাতন করা হচ্ছে, কেন এদের প্রতি নিষ্পৃত জুলুম অন্যায় অবিচার করা হচ্ছে। আজকে আমরা তাদের বিরোধিতা না করার কারণেই, তাদের আমরা বিরুদ্ধে আচরণ না করতে পেরেছি বলেই
তারা যেখানে সেখানে আমাদের মা বোনদের সম্মানকে নিয়ে তারা খেলাধুলা করছে, তারা যেখানে সেখানে আমাদের ভাই আব্বুদেরকে নিয়ে তাদের সম্মানকে নিয়ে খেলাধুলা করছে। আপনি কি জানেন 14 সেপ্টেম্বর 1995 সালে তারা তথা আপনার বাজরাং দলেরা তারা একটা কি করেছে, 32টা থিওরি অবলম্বন করেছে মুসলিমদেরকে অপহরণ করার জন্য। তাদের সম্পত্তি, তাদের আর এই যা কিছু রয়েছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এই সব কিছু তারা দখল করার জন্য এবং এদেরকে অপহরণ করার জন্য। এদের যেখানে কি বলছে ইবাদত গাহ রয়েছে সেখানে জয় শ্রীরাম বলে বাধ্য করার জন্য। এটা কোনো ধর্মের ব্যক্তিরা করেননি, এটা সংবিধানও করেননি। কিছু অল্প সংখ্যা 2 নম্বর শ্রেণীর ব্যক্তিরা যারা উস্কানিমূলক এই ভারতবর্ষের একটি সুন্দর একটা পরিবেশ, সুন্দর ভ্রাতৃত্বভাব, সুন্দরভাবে এক অপরের সাথে সর্বোপরি সর্বধরনের ব্যক্তিত্বরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং মুসলিম সকলেই ঐক্যবদ্ধ হয়ে ভারতের নাগরিক হিসাবে ভারতের সংবিধানকে মিলে একটি সুন্দরভাবে এক ছাদের নিচে সকলেই ভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করছিল। এটা তাদের হজম হয় না বলেই তারা এই সব ষড়যন্ত্র করেছে অপহরণ করার জন্য। সম্মানিত সুধী, তবে পশ্চিম কালেও তারা সফল হবে না। ভারতের সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা আমাদের মতন করে চলব, আমরা আমাদের ধর্ম পালন করব। আমাদের ধর্ম পালন করার জন্য আমাদের ধর্ম ব্যক্তিদেরকে যে কোনোভাবে যেখানে সেখানে কোরআন ও হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করব। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছেন। সম্মানিত সুধী, তারা আরো বলে থাকে এই কোরআন তাদের বিরুদ্ধে আচরণ করে। তারা বলে থাকে কোরআন মানব বিরোধী একটা অধিকার রচনা করে। তারা বলে থাকে কোরআন উগ্রবাদী শিক্ষা প্রশিক্ষণ প্রাপ্ত দেয়। তারা বলে থাকে কোরআন যারা শিক্ষা করে, হাদিস যারা শিক্ষা করে তারা উগ্রবাদী, তারা মৌলবাদী, তারা অন্যান্য কিছু এটা বলে থাকে। তবে তাদেরকে বলতে চাই, শোনো, পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে সর্বধর্মগ্রন্থকে একদিকে করে দাও, আমাদের কোরআনকে একদিকে করো, আমার কোরআনকে একদিকে করো। যদি পৃথিবীতে কোনো এমন একটা বই আছে যেটা সর্বমৌলিক মানুষের অধিকার দিতে এসেছে তাহলে সেটাই হবে কোরআন। সারা পৃথিবীর সকল ব্যক্তিদের সাথে ভ্রাতৃত্ব, সকল ব্যক্তিদের সাথে সহনশীল সহানুভূতি, সকল ব্যক্তিত্বের সাথে ভালোবাসার বন্ধন, সকলের মানব অধিকার, এক অপরের অধিকার, নৈতিক অধিকার, এগুলো যদি দেওয়ার কথা বলেছে তাহলে সারা পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে এবং অন্যান্য বই পুস্তক আছে সবচাইতে বেশি বলেছে এই আমার কোরআন। তারপরেও তাদের চুলকানি লাগে যে কোরআন যারা পাঠ করে, কোরআনের যারা চর্চা করে তারা নাকি উগ্রবাদী, তারা নাকি মঙ্গলবাদী। ভুল কথা, ভুল সিদ্ধান্ত। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা হস্তান্তর করতে রাজি নই। আমরা আমাদের ধর্ম পালন করব, আমরা আমাদের ধর্মের অবলম্বীদেরকে আমরা কোরআন হাদিসের কথা বলে যাব, তোমরা হস্তান্তর করতে আসো না। সম্মানিত সুধী, আমার বক্তব্যের বিষয় ছিল জাহান্নামের ভয়াবহতা। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই কয়েকটি কথা এমনিতে চলে গেল, শুধুমাত্র আপনাদেরকে জাগ্রত করলাম, শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে আমার মসজিদে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, আমার মিতা শরীফ সম্মানিত শায়েখ মুসলিউদ্দিন মাযহারি হাফিজাহুল্লাহ, তিনি একজন আলেম, দক্ষ একজন আলেম। তিনি আলহামদুলিল্লাহ আজকে তিনার বাড়ি লালগোলা, হাওড়া কি বলছে কলকাতা হাইকোর্টের এখন উকিল। আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে যখন তখন কথা বলেন। আজকেও আমাদের ওখানেই ছিলেন উনি। তিনি বলেছেন, মাওলানা সাহেব প্রত্যেকটি জায়গাতে আমাদের মুসলিমদেরকে জাগ্রত করার জন্য ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যা বলতে বলেছে সেটা উপস্থাপন করবেন। ভারতবর্ষের সংবিধানের জন্য আমাদেরকে যা অনুমতি দিয়েছে, যেভাবে আমাদের কোরআন হাদিসকে বাস্তবায়ন করার কথা বলেছে, এটা অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে বলতে হবে। সমাজের উপরে ভয়ের কোনো কারণ নেই, তার জন্য কথা উপস্থাপন করলাম। শাইখ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে প্রদান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমাদেরকে এখন যদি আমরা সকল ধর্মাবলম্বীদের অনিষ্টতা থেকে, সকল ব্যক্তিদের আপনার
অনিষ্টতা থেকে, তাদের লাঞ্ছিত ঘৃণিত অপমানিত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কোরআন ও হাদিস কি করতে হবে? অধ্যয়ন করতে হবে, কোরআন ও হাদিস পাঠ করতে হবে, শিখতে হবে, এবং সাথে সাথে সেগুলো নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে। এক কথাই ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়ম নীতি, ইসলামের নৈতিকতা, ইসলামের যতগুলো আর যা কিছু রয়েছে, সেই সমস্ত কিছু সব জায়গাতে উন্নতির সাথে, সব জায়গাতে শ্রেষ্ঠতার সাথে আমরা দুনিয়াতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করব, এই সর্বপ্রথম আমরা আমাদের মৌলিক অধিকারগুলো জানিয়ে নিব। সাথে সাথে আমরা দুনিয়াতে কিসের জন্য এসেছি, যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি, বা আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের উদ্দেশ্য কি, মৌলিক কথাগুলো আমরা উপলব্ধি করে অন্ততপক্ষে আকীদা, তাওহীদ, ঈমান, ইসলাম এইসব বিষয়গুলোকে আমরা জেনে আমাদের জীবনকে সুন্দরভাবে পুরস্ফুটিত করে গড়ে তুলব। আমাদের যতগুলো নিয়ম নীতি পন্থা আছে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা পরিকল্পনা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, এবারে আমরা আসি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা। জাহান্নাম অত্যন্ত কঠোর কঠিন বিষয়। জাহান্নাম শব্দটাই কঠিন, জাহান্নাম শব্দটাই কঠোর, যা শুনতে গেলে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অন্তর আপনার কি বলে ভয়ে ভীতকম্পিত হয়ে ওঠে। এর নাম জাহান্নাম। জাহান্নাম, আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আমাদেরকে কবরে যেতে হবে। কবর একটা অত্যন্ত ভয়াবহ জায়গা। কবরে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেখানে বহু শাস্তির সম্মুখীন হতে হবে। কবর বহু একটা কঠিন ও কঠোর জায়গা। কবর যত কঠিন তার চাইতে অধিক কঠিন হচ্ছে আখেরাত। কবর যত জটিল তার চাইতে কঠিন ও কঠোর জটিল হচ্ছে আপনার আখেরাত। আখেরাত মহাপ্রলয়ের দিন, হিসাব কিতাবের দিন, যেদিন একটি নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, এক অপরের কাছে তাড়াহি করবে একটি নেকির নেওয়ার জন্য। এত কঠোর কঠিন দিন, যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামত কত কঠিন, কিয়ামত কত ভয়াবহ দিন হবে। কিয়ামতের দিন, যেই দিন মানুষ ছুটাছুটি করবে নেকির জন্য, যেই দিন মানুষের সম্মানিতা মায়েরা যারা গর্ভধারিণী হয়ে থাকবে, বাচ্চা তাদের পেটে থাকবে, বাচ্চা পেটে থাকবে, গর্ভধারণ করে থাকবে, কিয়ামতের সময় যখন চলে আসবে, মহাপ্রলয়ের দিন যখন অনুষ্ঠিত হবে, সেই দিন এত কঠোর ও কঠিন হবে। বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চা প্রসবের যে যন্ত্রণা, বাচ্চা প্রসবের যে ক্লেশ বেদনা, বাচ্চা প্রসবের যে একটা কষ্ট, পৃথিবীতে দার্শনিকরা বলে, বৈজ্ঞানিক বলছে, স্বাস্থ্যকেন্দ্র বলছে, একজন মায়ের সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হতে হয় পৃথিবীতে। একজন মাকে সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হতে হয় পৃথিবীতে যখন তার বাচ্চা প্রসব হয়। তখন বাচ্চা প্রসব করার সময়তে যত কঠিন ও কঠোর অবস্থা হয়, বাচ্চা প্রসব করার সময়তে যত কঠিন অবস্থা হয়, একজন মায়ের জন্য আর পৃথিবীতে অন্য কোনো সমাতে হয় না। এত কঠিন ও কঠিন অবস্থাকে আমার মায়েরা ভুলে যাবে। বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চা প্রসবের যে যন্ত্রণা, বাচ্চা প্রসবের যে কঠিন অবস্থা, বাচ্চা প্রসবের যে আপনার তাড়না, এটা ভুলে যাবে, অনুভব করতে পারবে না, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়বে। জি, এত কঠোর কঠিন দিন কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, মহাপ্রলয়ের দিন যখন হবে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা পৃথিবীতে সবচাইতে একজন ব্যক্তিকে ভালোবাসে, তার নাম সন্তান। সন্তানকে যত বেশি ভালোবাসে, দুধ পান করাতে গিয়ে সন্তানকে যত বেশি ভালোবাসে, পৃথিবীতে একজন মা
একজন মেয়ে, একজন স্ত্রী, একজন বউ অন্য কোনো সময় অন্য কোনো মানুষকে তত বেশি ভালোবাসে না। এই মা এত ভালোবাসে সন্তানকে, বিশেষ করে যখন সন্তানকে দুধ পান করায় এই মুহূর্তে সবচাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে এই মা বাচ্চাকে। এই বাচ্চাকে এত ভালোবাসা সন্তান, এত স্নেহ মায়ার সন্তান, তারপরেও মহাপ্রলয়ের দিন যে এত কঠিন, আপনার কিয়ামতের দিন যে এত কঠোর কঠিন, কঠিন দিনের কারণে, প্রলয়ের দিনের কারণে বাচ্চা দুধ পান করা অবস্থাতে ছুঁড়ে ফেলে দিবে, অনুভব করতে পারবে না। কোল থেকে বাচ্চাকে ফেলে দিয়েছে, স্তন থেকে মুখকে টেনে নিয়ে বাচ্চাকে দুনিয়াতে ছুঁড়ে ফেলে দিয়েছে, সে বুঝতে পারবে না, টের পাবে না, অনুভব করতে পারবে না, অথচ বাচ্চার জন্য জীবন দিতে মা প্রস্তুত। সম্মানিত সুধী, আমি আপনাকে বুঝাতে পারি না কত কঠিন অবস্থা হবে কিয়ামতের মাঠে। এই কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, মানুষ যেন বিক্ষিপ্ত হয়ে যাবে, মনে হবে মানুষেরা নেশাগ্রস্ত অবস্থাতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলছেন না, ওয়া তারান নাসা সুকারা, তারাকে মনে হবে যে তারা মনে হচ্ছে নেশা খেয়ে আছে, নেশা পান করে আছে, নেশাগ্রস্ত অবস্থাতে আছে। ওমা হুম বিসুকারা, তবে তারা নেশাগ্রস্ত নয়, তারা নেশা পান করে থাকবে না, তারা মদ পান করে থাকবে না। এরকম অবস্থা হবে কেন? বাচ্চাকে দুধ পান করাতে করাতে ছুঁড়ে ফেলে দিবে, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, অনুভব করতে পারবে না। আশ্চর্য ধরনের অবস্থা হবে। এটা কিসের জন্য? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ আযাব, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কঠোর কঠিন আযাবের জন্য। তার মানে জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নামের শাস্তি কত কত কঠোর কঠিন হবে। সম্মানিত মা বোন, আপনি একটু অনুভব করুন, সম্মানিত ভাই আব্বু আপনি একটু অনুভব করুন। জাহান্নাম এখন পর্যন্ত তার সামনে নিয়ে আসা হয়নি, জাহান্নাম তার সামনে এখন পর্যন্ত উপস্থিত হয়নি, উপস্থিত হবেই এমন মুহূর্ত, কিয়ামতের মুহূর্তেই সেই কি হবে, জাহান্নামের কঠোর কঠিন আযাবের ভয়ে আগেই এই ধরনের অবস্থা হয়ে যাবে, পাগলের ন্যায় হয়ে যাবে। সম্মানিত সুধী, আর একটু যদি আমি আপনাকে বলি জাহান্নামের অবস্থা কেমন হতে পারে, সেই দিন জাহান্নাম কেমন হবে শুনুন। আপনাকে বলি, জাহান্নাম পাগলের ন্যায় হয়ে যাবে। জি, যেমন একজন মানুষ পাগল হয়ে গেলে ভালো কথা বললেও চিৎকার মারে, খারাপ কথা বললেও চেঁচামেচি করে, এবং তার ভালো বুঝে না, খারাপও বুঝে না, যখন তখন যেই মুহূর্তেই চিৎকার চেঁচামেচি করে রাগে চিল্লামিল্লি করে থাকে, ঠিক এমন অবস্থা জাহান্নামের হয়ে উঠবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহান্নামের অবস্থা এমন এমন একটা ধারণ করবে, জাহান্নাম রেগে মনে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফেটে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থা হবে। জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে জাহান্নামীকে দেখে জাহান্নামী ব্যক্তিরা হতভম্ব হয়ে যাবে। দিয়ে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে, আচ্ছা তোমাদের অবস্থা এই অবস্থা কেন বা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ হতে হচ্ছে? জাহান্নামের দারোগান যারা, জাহান্নামের গেটম্যান যারা, তারা প্রশ্ন করবে, তোমাদেরকে কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো কোরআন হাদিসের ধারক ও বাহক যায়নি? তোমাদের কাছে কি আম্বিয়া ইকরাম যায়নি? তোমাদের কাছে কি কোনো এরকম কোরআন ও হাদিসের কথা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, জান্নাতের বিবরণ উপস্থাপন করেনি, যার মাধ্যম দিয়ে তোমরা এখান থেকে বেঁচে যেতে? তখন সে বলবে, গিয়েছিল, তাদেরকে মিথ্যা রূপে রূপান্তরিত করেছিলাম। সম্মানিত সুধী, এইরকম জাহান্নামের অবস্থা হবে। জাহান্নাম খুবই একটা ভয়াবহ জায়গা।
জাহান্নাম খুবই একটা কঠোর ও কঠিন জায়গা। সম্মানিত মা বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আপনাকে আমাকে জাহান্নাম যে এত কঠিন জায়গা, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতেই কি করে যেতে হবে? পরিশ্রম করে যেতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কোরআন ও সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, হে ঈমানদার ব্যক্তিরা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন রেখেছ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছ, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাই নিজেকে বাঁচাও এবং তোমরা আহলে আলকে বাঁচাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, সকল ব্যক্তিদেরকে, যারা বিশেষ করে অভিভাবক, যারা গার্জেন, যারা অভিভাবিকা, যারা অভিভাবক, যারা অভিভাবিকা, যারা গার্জেন, যারা পিতা, যারা দায়িত্বশীল, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং আহলে আল পরিবারের মানুষকে বাঁচাও। কেন? জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। জি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের পাথর ইন্ধন তথা লকড়ি জ্বালানি হবে মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে আমাকে আপনাকে নিক্ষেপ করে জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনকে, জাহান্নামের শিকারকে আপনার কি করা হবে? জাল দিয়ে তাকে আপনার গরম করা হবে। অতএব এই জাহান্নামকে, আমাকে আপনাকে জাহান্নাম থেকে যে কোনোভাবে বাঁচতে হবে। এখান থেকে যদি আমি আপনি না বাঁচি, তাহলে অত্যন্ত কঠোর অবস্থা আমার আপনার হবে, যা আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করব। তার সাথে সাথে আমি আপনাকে বলি, জাহান্নাম কয়েক কারণে আপনাকে যেতে হতে পারে। জাহান্নাম কয়েক কারণে আপনাকে যেতে হতে পারে। তার মধ্যে অন্যতমের একটা কারণ হবে যে আপনি কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন না করা। সম্মানিত সুধী, তার মধ্যে আরেকটা কারণ হবে যে আল্লাহর বিধান, সবচাইতে মৌলিক যে বিধান আছে, এই বিধানগুলোর মধ্যে, এই নৈতিক মালার মধ্যে একটা হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, সালাত পড়া, নামাজ আদায় করা। নামাজ না পড়ার কারণে জাহান্নাম যেতে হবে। এই পারপাশে আমি আপনার সামনে কয়েকটা কথা বলি। আমি আপনাকে বলি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে, কি সে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নাম যে খুবই কঠোর ও কঠিন জায়গা, জাহান্নাম যে খুবই কঠোর ও কঠিন জায়গা। তবে তোমার সামনে জাহান্নামের কথা উপস্থাপন করা হয়েছিল, এখান থেকে তুমি বাঁচো, তোমার পরিবারের মানুষকে বাঁচাও। এই কথা উপস্থাপন করার পরেও তুমি পরিবর্তন না হয়ে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে। বলো, কিসের জন্য তোমাকে জাহান্নামে নিয়ে আসা হলো? জাহান্নামে নিয়ে আসা হলো, তিনি কিন্তু জানেন কিসের জন্য। তারপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত সুধী, তখন আমি বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন আপনি বলবো যে আমি সালাত আদায় করতাম না। কি বলেন তো? সালাত আদায় করতাম না। লাম নাকু মুসাল্লিন মিনাল মুসাল্লিন, আমি সালাতই ছিলাম না। আপনি নিজেই বলবো। সম্মানিত সুধী, তাহলে অত্র আয়াত প্রমাণ করে যে আপনি যারা সালাত আদায় করি না, তাদেরকে জাহান্নাম যেতে হবে। অতএব আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠিত করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত সুধী, তাই আমি আপনাদের কাছে করজোড়ে বিনীত নিবেদন করব যে
আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। এইরকম পদক্ষেপ, এই ধরনের আপনার চিন্তা ভাবনা চেতনা আমাকে আপনাকে নিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উন্নত মানের একটা রাস্তা, উন্নত মানের একটা হাতিয়ার হচ্ছে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করা। সালাত পড়া, সালাত প্রতিষ্ঠিত না করা, সালাত আদায় না করা সবচাইতে জঘন্যতম কাজ। মদ পান করা যতটুকু জঘন্যতম কাজ, তার চাইতে অধিক কঠিন জঘন্যতম কাজ হচ্ছে সালাত থেকে বিরত থাকা। জেনা করা, ব্যভিচার করা যত বড় কঠিন ও কঠোর কাজ, তার চাইতে অধিক কঠোর ও কঠিন কাজ, মহা পাপ হচ্ছে সালাত বিরত, সালাত থেকে উদাসীন থাকা। সালাত না পড়া পৃথিবীতে সবচাইতে বড় পাপ। সালাত আদায় না করা পৃথিবীতে সবচাইতে বড় পাপ, সালাত আদায় না করা। মুহাদ্দিসিন ইকরাম বলেন, সালাত আদায় না করতে গেলে তার জানাজা হবে না, সালাত আদায় না করতে গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, সালাত আদায় না করতে গেলে মুসলিমদের কবরস্থানে তার কবর হবে না। এইভাবে ফতোয়া ফরাইদ মুহাদ্দিসিন ইকরামের পক্ষ থেকে পাওয়া যায়। সম্মানিত সুধী, তার মানে বোঝা যাচ্ছে যে সালাত অত্যন্ত কঠিন ও কঠিন কাজ, যেটা আপনাকে পড়তে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা একটা উন্নত মানের বিষয়, বিধান, এটা একটা ইবাদত। আপনাকে যে কোনো মূল্যে পড়তেই হবে। খাটা লাগলো পড়তে হবে, মিঠা লাগলো পড়তে হবে, কষ্ট হলেও পড়তে হবে, কষ্ট না হলেও পড়তে হবে, যেহেতু বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলার। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বললেন, আমাকে বললেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আমি আপনাকে বলি, যারা সালাত পড়েন তাদেরকে বলি, যারা নামাজ পড়েন তাদেরকে বলি, তথা আব্বু আম্মুদেরকে বলি, আপনি নামাজ পড়ছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি দান সাদকা খায়রাত করছেন, আপনি পর্দা করছেন, আপনি জাহান্নাম থেকে বাঁচলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ আপনাকে দায়িত্ব দিলেন, তুমি তোমার আহলে আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি কি কোনো দিন আপনার 18 বছরের যুবতী মেয়েকে বলেছেন বোরখা না পরে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না? তাকে তো আপনি জাহান্নাম থেকে বাঁচালেন না। সে ডং 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 করে মানুষের সামনে ঘুরে বেড়ায়, মাথায় থাকে না ওড়না, পায়ে থাকে না ভালো করে আপনার জামা কাপড়, তার পরনে থাকে না কোনো রকমের অস্ত্র শস্ত্র, এমনিতে চলাফেরা করে। ওর দেহ আসমানের নিচে জমিনের উপরে যতগুলো প্রোডাক্ট আছে সবচাইতে বেশি মূল্য, সবচাইতে বেশি দামি। তবে এমন হয়ে গেল ফ্রি চলাফেরা করতে লাগলো, সবাই দেখে, হিন্দুও দেখে, বৌদ্ধও দেখে, খ্রিস্টানও দেখে, জৈনও দেখে, মুসলিমরাও দেখে, আরে বাঁদর শুকর বিড়াল সবাই দেখে, সবাই তারা তৃপ্তি নাই। তৃপ্তির নাকি বস্তু আমার বোন মায়েরা, যে অথচ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু খায়রে মাতাই দুনিয়া, কুল্লু মাতাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবই হচ্ছে মাতা, কুল্লুহা মাতা ওয়া খায়রে মাতাই ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা। এবং এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ, সবচাইতে উত্তম প্রোডাক্ট হচ্ছে তো এই সাধ্বী, নেককার মেয়ে, নেককার মা, নেককার স্ত্রী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত মা বোন, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি জাহান্নাম থেকে বাঁচার আপনার উপায় কয়েক আছে। জাহান্নাম কঠোর ও কঠিন একটি জায়গা, এখান থেকে বাঁচার জন্য দুনিয়াতে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার দেহ কোনো মানুষের জন্য ফ্রি নয়, আপনি সবচাইতে উন্নত মানের প্রোডাক্ট, আপনি সবচাইতে দামি বস্তু। জি, হীরামণি মুক্তা যত দামি, তার চাইতে অধিক পরিমাণে দামি আপনি। সোনা রূপা চাঁদি যত দামি, তার চাইতে অধিক পরিমাণে দামি আপনি। পৃথিবীর যতগুলো কোটি কোটি টাকার সম্পদ আছে, এগুলো যত দামি, তার চাইতে অধিক দামি আপনি। তার জন্য আপনি যেহেতু দামি, আপনার বডিকে সুরক্ষিত রাখতে হবে। জি, দামি বস্তু এমনিতে থাকে না, যেখানে সেখানে ছিটিয়ে থাকে না, থাকে গো। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটি মাত্র উদাহরণ দিয়ে আগে প্রথমে। আচ্ছা বলেন তো, আমাদের এই সব এলাকাতে পাথর, ইট, বালি
কুচি এগুলো দেখা যায় রাস্তাঘাটে, থাকে কি থাকে না? থাকে। এগুলো সম্পদ, তাই না? এগুলোর দাম আছে নেই? বালির দাম আছে কি নেই? পাথরের দাম আছে কি নেই? ইটের দাম আছে কি নেই? আছে। এগুলোরও দাম আছে। এগুলো প্রোডাক্ট, এগুলো সম্পদ, এগুলো মাল, জি, এরও দাম আছে। আর একটা সম্পদ যার নাম গয়না, সোনা, চাঁদি, রূপা, তাই না? এরও দাম আছে। আচ্ছা বলেন তো, সোনা, গয়না, চাঁদি, রূপো এগুলোকে রাস্তাঘাটে থাকে নাকি এগুলো বাড়িতে ইসে থাকে, আলমারিতে থাকে? আবার ওকে প্যাক করে রাখতে হয়, তাই না? নইলে কে চুরি করে নেবে। আচ্ছা বলেন তো, ইটের দাম বেশি নাকি সোনার দাম বেশি? কোনটা? সোনার দাম বেশি। সোনার দাম বেশি, তার জন্য তাকে সুরক্ষিত রাখতে হয়, তাই না? তাকে সুন্দরভাবে গুছিয়ে আগলে রাখতে হয়। সে থাকে গলাতে, সে থাকে হাতে, সে থাকে আর অন্যান্য জায়গাতে, অথবা আলমারিতে, তার মানে সুরক্ষিত থাকে। বালি ইট কুচি সুরক্ষিত থাকে না, জি। ও সকলেই লাত ঢালে, ওখান দিয়ে ট্রাক চাপে, বালে ওখান দিয়ে আপনার রিক্সা চাপে, ভ্যান চাপে, মানুষ যায়, কত কি যায় বালির উপরে, পাথরের উপরে, ইটের উপরে। ওগুলোর কোনো মূল্য নাই, অথচ মূল্য আছে। ওগুলো সম্পদ, তাই না? কিন্তু সোনার সমপরিমাণ তার মূল্য নেই। তার জন্য সে রাস্তাতে থাকে, সোনা বাড়িতে থাকে, সোনা গলাতে থাকে। সম্মানিত মা বোন, আপনি সোনার চাইতে বেশি দামি। সম্মানিত মা বোন, আপনি হীরামণি মুক্তার চাইতে বেশি দামি। আপনি রাস্তার বস্তু নয়। আপনাকে সব সময় বাড়িতে থাকতে হবে, সব সময় আলমারিতে থাকতে হবে, সব সময় ঘরে থাকতে হবে। বাড়ি থেকে বের হতে গেলেই আপনাকে কি হতে হবে? সুরক্ষিত হয়ে ঢেকে আগলে বাড়ি থেকে বের হতে হবে, জি। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সম্মানিত মা বোন, আপনি আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন যে আপনার মর্যাদা, আপনার ভ্যালুয়েশন, আপনার সম্মান কত। আপনার মর্যাদা আল্লাহ তাআলা কতটা অপরিসীম দিয়েছেন, অত্যাধিক আপনার সম্মান মর্যাদা। কিন্তু আপনাকে সম্মান মর্যাদা এটা আপনাকে কি করতে হবে? সুরক্ষিত রাখতে হবে, মর্যাদাটাকে বজায় রাখতে হবে। আপনি মর্যাদাবান ব্যক্তি, কিন্তু মর্যাদাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, যে আপনার কোনো মর্যাদা নেই, যে। তাই আপনাকে বলবো, জাহান্নাম থেকে বাঁচার উন্নত মানের একটা পথ পন্থা হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। জাহান্নাম থেকে বাঁচার উন্নত মানের পথ পন্থা হচ্ছে মা বোন আপনাকে পর্দাশীল হওয়া, ধার্মিক হওয়া, নৈতিকতা হওয়া, শালীনতা, ভদ্রতা, বিনয়তা, নম্রতা হওয়া। এটা উন্নত মানের একটা মাধ্যম। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমি আপনাকে বলি, অবশ্যই আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম খুবই কঠিন জায়গা। জাহান্নামে যাওয়ার আরো কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমি আপনার সামনে আরেকটা হাদিস উপস্থাপন করি। হাদিসের মধ্যে দুটি আপনার অংশ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। এক পুরুষের কথা, জাহান্নামে যাবে কয়েক শ্রেণীর মানুষেরা, তার মধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক পুরুষ, আপনাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পুরুষ যাদের হাতে থাকবে লাঠি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, তবে আমি তাদেরকে দেখতে পাবো না, তাদের আমি দেখবো না, তারা জাহান্নামে যাবেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক শ্রেণীর পুরুষ এবং আরেক শ্রেণীর নারী। এদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর পুরুষ, এক শ্রেণীর নারী। পুরুষের মধ্যে এক শ্রেণীর হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের হাতে থাকবে লাঠি, লাঠিটি হবে গাভীর নেজের মতন, কাজ নাবিল বাকারে, গাভীর নেজের মতন তার হাতে থাকবে লাঠি। একদিক চিকন, একদিক মোটা, একদিক মোটা, একদিক পাতল, জি, নেজের মতন লাঠি থাকবে। সম্মানিত ভাই আব্বু, আমি আপনাকে বলছি, আপনি আমার দিকে চেয়ে থাকেন, আপনার অবস্থা যদি তেমনই থাকে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনার হাতে থাকবে লাঠি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াজরিবুনা বিহান্নাস, ইয়াজরিবুনা বিহান্নাস, সে কি করবে? মানুষদেরকে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের হাতে থাকবে লাঠি।
একদিক মোটা একদিক চিকন, লাঠি দিয়ে তারা মানুষকে মারবে। জি, মানুষকে মারবে, কেনে মারবে সে জানে না, যে মার খাবে সেও জানবে না। এরা জাহান্নামে যাবেই। অন্য হাদিসের অংশ এটা, কিসের জন্য মারছে সে বুঝে না, যে মার খাচ্ছে সে বুঝে না। সম্মানিত উপস্থিতি, আজকে বহু যুবকের হাতে লাঠি থাকে, তাই না? লাঠি আমরা এককালীন দেখেছি রাখালের হাতে থাকে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুবকের হাতে লাঠি থাকে, কলেজের ছাত্রর হাতে লাঠি থাকে, সাধারণ মানুষের হাতে লাঠি থাকে। এরা শুধু মানুষকে মারে। যে কিসের জন্য মারে সেও জানে না, যে মার খায় সেও বুঝে না। জি, এরা জাহান্নামে যাবেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমরা এই ধরনের পরিস্থিতি থেকে বেঁচে থাকতে হবে। ঝগড়া বিদ্বেষ হিংসা কলরোচে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা না নিয়ে এসে শান্তি বাতাবরণ আমাদেরকে দিয়ে যেতে হবে, যেটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, এবার আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি। এবার আপনার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে এখনই আলোচনা করলাম, আপনার সম্মান ধূলিসাৎ হবে যখন আপনি বিপর্দা হয়ে চলাফেরা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এক শ্রেণীর মানুষ তারা হবে মহিলা, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখতে পাবো না। তারা কারা? তারা কাপড় পরে থাকবে, তবে কাপড় পরার পরেও উলঙ্গ। কাপড় পরে থাকবে, কাপড় এমন ভাবে পরে থাকবে শরীরের তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, শরীরের তার যা কিছু প্রোডাক্ট বস্তু আছে সে মানুষ অনুভব করতে পারবে। সেখান থেকে মানুষেরা জেনার দিকে ধাপিত হবে, তার দিকে আকৃষ্ট হবে। জি, তার জন্য এই কাপড়কে উলঙ্গ বলা হয়েছে। জি, আল্লাহর নবী বললেন কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ। তারপরে বলছেন সে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, সে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং সেও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। এর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি জাহান্নামে যাবেই। সম্মানিত মা বোন, আমি আপনাকে বলি, এর কথা আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জি, এই ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথমে বললেন জাহান্নামে যাবে, এবারে বলছেন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতের গন্ধ অথচ বহু দূর থেকে পাওয়া যায়। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নামের অবস্থা, জাহান্নামের কঠিন কঠিন অবস্থা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নামে আপনাকে যেতে হবে। যদি আপনার এই অবস্থা হয়, আপনি যদি আপনার পোশাক পরিধান করে থাকেন এমন ভাবে যা দেখে পুরুষেরা আপনার দিকে আকৃষ্ট হবে, যা দেখে আমার যুবক ভাইয়েরা এবং অন্যান্য পুরুষেরা কি হবে? জাহান্নামে দ্বারস্থ হবে। যারা আপনার দিকে দেখে জেনার দিকে ধাপিত হবে। এই ধরনের যদি আপনার অবস্থা হয়, তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কয়েকটি আর জাহান্নামের কথা বলি। জি, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামে শাস্তি এমন ভাবে দেওয়া হবে সেখান থেকে আপনি হিলাচড়া করতে পারবেন না। জাহান্নামে যখন আপনাকে দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামে দেওয়ার সাথে সাথে আপনার চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, একাকার হয়ে যাবে। জি, একদিক থেকে পুড়বে আর একদিক থেকে পুনরাবৃত্তি হতে আরম্ভ করবে। এইভাবে জাহান্নামে আপনাকে শাস্তি প্রদান করা হবে। অবিরাম অনন্তকাল পর্যন্ত যুগ যুগ ধরে শাস্তি আপনাকে দেওয়াই হবে, দিতেই থাকা হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এত কঠোর ও কঠিন জায়গা যে জাহান্নামে আপনাকে দেওয়া হবে এমন ভাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, তারপরে ওর গলে দোষে বেড়ি দিয়ে দাও। ওকে ধরো, ওর গলাতে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু,
অতঃপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারপরে আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন জারওয়াহা ৭০ যিরাআন ফাসলুকু, তারপরে ৭০ গজ দীর্ঘ এক শিকলে তাকে বেঁধে দাও। শিকল দিয়ে বেঁধে আপনাকে কি করবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যাতে করে আপনি লড়াচড়া করতে না পারেন, যাতে করে আপনি হেলাঢোলা করতে না পারেন, যাতে করে আপনি আপনার চলাফেরা করতে না পারেন। এই জন্য আপনাকে কি করা হবে? জাহান্নামে এইরকম শাস্তি প্রদান করা হবে। সম্মানিত সুধী, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, কঠিন ও কঠোর জায়গা। অতএব এই জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য যতগুলো পথ পন্থা আছে আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত শক্তিশালী হবে, যে এই জাহান্নামকে আপনার শিকল দিয়ে, জাহান্নামকে রশ্মি দিয়ে, জাহান্নামকে আপনার বেঁধে রাখা হবে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, অসংখ্য ফেরেশতাদের মাধ্যম দিয়ে। তার মধ্যে একটা হাদিসের বোঝা যায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা বি জাহান্নামা ইয়াওমা জিল্লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াদুরুনাহা। মুসলিমের হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন জাহান্নামকে এমন এক অবস্থাতে অবস্থিত করা হবে, এমন ভাবে নিয়ে আসা হবে যেখানে আপনার ৭০টি লাগাম লাগানো হবে। ৭০টি লাগাম লাগিয়ে জাহান্নামকে আপনার কি করা হবে? নিয়ে আসা হবে এই কিয়ামতের মাঠে। এবং এক একটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, তারা টেনে ধরে থাকবে। এত কঠিন জাহান্নাম, এই জাহান্নামেই আমার আপনার স্থান হবে যদি আমি আপনি কোরআন ও সহিহ সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন না করি, যদি আমি আপনি কোরআন ও হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন না করি, যদি আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানকে না মেনে চলি, তাহলে আমাদের এই অবস্থা হবে। তাই আমি আপনাদের কাছে করজোরে আবেদন করব যে অবশ্যই কোনো জিনিস পড়তে পাবেন না, সেখানে আপনাকে এমন কিছু জিনিস খেতে দেওয়া হবে যেটা আপনার সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে লাড়ে পুড়ি যা আছে সমস্ত কিছুকে বের করে দেওয়া হবে। যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসে আছে। কাদের জন্য? যারা কোরআন হাদিস মানে না তাদের জন্য। কাদের জন্য? যারা পর্দা করে না তাদের জন্য। কাদের জন্য? যারা জামা কাপড় তো পরে তবে উলঙ্গ রাস্তাঘাট চলাফেরা হয়ে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়ে বিভ্রান্তির শিকার করে, ব্যভিচারের দিকে মানুষকে নিয়ে যায়, এদের জন্য। কাদের জন্য? যারা সালাত পড়ে না তাদের জন্য। কাদের জন্য? যারা ঝগড়া করে বেড়ায় শুধু তাদের জন্য। কাদের জন্য? যারা দুনিয়াতে রক্তপাত করে তাদের জন্য। কাদের জন্য? যারা আপনার ভ্রাতৃত্ব ভাব বজায় রাখে না, হিংসা বিদ্বেষ কলরহ আপনার কি বলছে পরনিন্দা পরচর্চা করে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামকে উৎপেতিয়ে বসিয়ে রাখা হয়েছে। তারপরে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা তিনি বললেন লিত্তাগিনা মাআবা, তা অবদ্ধকারীদের জন্য ঠিকানা। যারা অবদ্ধতাকারী, যারা কোরআন হাদিস মানে না, যারা আল্লাহ রাসূলের কথা শুনে না, এদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন, তারপরে বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, যাতে তারা যুগ যুগ ধরে অবস্থান করে থাকবে। কতদিন থাকবে কোন হাদিস কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত সুধী, তবে তারা জাহান্নামে থাকবে। সম্মানিত সুধী, তারপরে আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওরা সেখানে না কোনো ঠান্ডা বস্তু পান করতে পাবে, না কোনো পানি পান করতে পাবে। জি, তাদের যে কঠোর অবস্থা, প্রজ্বালিত আগুনের মধ্যে উত্তপ্ত এই গরম আগুনে জাহান্নামে যে তারা থাকবে, কঠোর জাহান্নামের অবস্থায় থাকতে থাকতে তারা পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহকে বলবে, প্রতিপালক তুমি আমাদের পানির ব্যবস্থা করো,
পানি তাদেরকে দেওয়া হবে না। আল্লাহকে বলবে খাবারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা তো থাকবে না। পরিশেষে যখন তাদেরকে খাবার দেওয়া হবে, পরিশেষে যদিও তাদেরকে পানি পান করানো হয়, তাহলে সেগুলো সব এমন এক পানি হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলছেন এমন এক আস্বাদন করানো হবে যা গরম পানি, যা প্রবাহিত একটি পুজ। আশ্চর্য ধরনের কথা, এত কঠোর ও কঠিন অবস্থা হবে জাহান্নামীদের। জাহান্নামে অবস্থানকারীরা পিপাসায় কাতর হয়ে তাড়াহি করবে, পানির জন্য তারা ছটফট করতে থাকবে। প্রতিপালক পানি পান করতে দাও, প্রতিপালক পানি পান করতে দাও। বহু কষ্টের সম্মুখীন হওয়ার পর, চিৎকার চেঁচামেচি হওয়ার পরে যদিও তাকে পানি পান করতে দেওয়া হয়, তাহলে সেই পানি হবে পুজের আকারের। সেই পানি নয়, বরঞ্চ তা হবে পুজ। তা মানুষের শরীরে রক্ত, ঘাম, পুজ যা কিছু গলিত সেই জন্য সেটা একত্রিত করে তাকে গরম উত্তপ্ত পান করতে দেওয়া হবে। সেটা পান করে তার লাড়ি ভুড়ি যা আছে সব কিছু আপনার পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাবে। জাযাআম বিফাকা। আর এটা তার কি হবে? পরিপূর্ণ প্রতিফল স্বরূপ। এটাই তার প্রতিফল স্বরূপ। কেন? সে দুনিয়াতে আল্লাহর কথাকে অমান্য করেছিল, সে একজন আলোকচক্রের কথাকে লাথি মেরে দিয়েছিল, একজন কোরআন ও হাদিসের ধারক ও বাহকের কথাকে লাথি মেরে দিয়েছিল। সে তার জীবনে কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করেনি। তাকে চিৎকার করে চেঁচিয়ে চিল্লে বিভিন্ন রকমের তাকে কোরআন হাদিসের কথা উপস্থাপন করেছিল ওলামারা, যারা দায়ী তারা, এবং অন্যান্য আর কোন হাদিস কোরআনের যারা পথিক তারা, তবে তাদের কথাকে তারা মানেনি। তার জন্য তাদের প্রতিফল স্বরূপ এটাই তাদের কি হচ্ছে? প্রতিদান দেওয়া হচ্ছে। তারা জাহান্নামী হয়ে উত্তপ্ত জায়গাতে তারা থেকে তারা কি হচ্ছে? আপনার এই গরম পানি পান করছে। সাউসলিহি সাকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আরো বিভিন্ন রকমের শাস্তি প্রদান করবেন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা সাকার, আমি তাদেরকে নিক্ষেপ করব সাকার নামক জাহান্নামে। তোমরা কি জানো সাকার কাকে বলে? আল্লাহর নবী, তুমি কি জানো সাকার কাকে বলে? লা তুবকি ওয়ালা তাজার। সাকার ওই জাহান্নামের নাম। সাকার অখি বলে যা ছাড়বে না এবং বাকিও রাখবে না। জি, সাকার ওই জাহান্নামকে বলে যেই আপনার মৃত্যুর ঘটাবে না এবং ছেড়েও দিবে না। মানে শাস্তি আপনার কমবে না, শাস্তি অনবরত হতেই থাকবে, শাস্তি হয়েই যাবে না। আপনি মৃত্যু পাবেন যে কিছুক্ষণ আপনার শাস্তি বন্ধ হবে না, না আপনাকে শাস্তি থেকে ছাড় করে দেওয়া হবে, এমন কোনো অবস্থা হবে না। কোনো মুহূর্তের জন্য না, সব সময় অবিরাম আপনার উপরে শাস্তি হতেই থাকবে, শাস্তি হতেই থাকবে। এইরকম অবস্থা, কঠোর কঠিন অবস্থা হবে। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, তাই আমি আপনাকে বলি অবশ্যই আপনি এই জাহান্নামকে বলে ভয় করুন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, অবশ্যই আপনি এই জাহান্নামের শাস্তি, কঠিন শাস্তি, অত্যন্ত ভয়াবহ শাস্তি, এই শাস্তি থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আজ থেকে আপনি ফিরে আসুন। আজ থেকে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মেনে নিন। আপনি জাহান্নামকে বলে ভয় করুন, মরণকে স্মরণ করুন এবং কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র জায়গাতে আরো বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো এক জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলেন, ওই সব ব্যক্তিদের জন্য ওরাও জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ বলছেন ওদের জন্য দুর্ভোগ্য, ওদের জন্য অয়েল, ওদের জন্য খুবই অত্যন্ত ভয়াবহ অবস্থা হতে পারে। তারা কারা?
যারা সম্পদকে কি করে চুনিয়ে গুনে 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 সংরক্ষণ করে রাখে, আল্লাহ রাস্তাতে দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, ইসলামিক সভাগুলোতে দেয় না, তারা দিনের জন্য খরচা করে না, তারা কৃপণ অবস্থাতে থাকে। এই ধরনের যারা থাকে এবং হোমাজা ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিল লুমাজা ভুলে গেছিলাম ওই সব ব্যক্তিদের জন্য যারা মানুষের নিন্দা করে, মানুষের দোষ ত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে প্রস্ফুটিত করে, সামনে থেকে হতে পারে অথবা পিছন থেকে হতে পারে, এক কথায় চুগলখুরি করে বেড়ায়, মানুষের পরনিন্দা পরচর্চা করে, গীবত করে, এদের জন্যও একটা কঠোর কঠিন অবস্থা হবে। এরাও এক প্রকারে জাহান্নামের সম্মুখীন হওয়ার একটা আপনার বস্তু, একটা মানুষ হিসাবে এরাও এক শ্রেণীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পারপাশে কথা বলতে বলতে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তারপর আল্লাহ বলছেন, কখনো শুনো, তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন হোতামা কাকে বলে? হোতামা হচ্ছে প্রজ্বালিত একটা অগ্নিশিখা, প্রজ্বালিত একটা আগুন, উত্তপ্ত একটা আগুনকে বলা হয় হোতামা, যা মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। পৃথিবীর আগুন একটু যদি জ্বলে তাহলে যেখানে জ্বলে সেখানটা তো জ্বলে আর আপনার শরীর পর্যন্ত জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন এক কঠোর কঠিন আগুন যেটা আপনার কলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত গেলে ফেলবে, হৃদয় কলিজা পর্যন্ত, আপনার নাস পর্যন্ত, আপনার কাল্প পর্যন্ত কি করবে? গ্রাস করে ফেলবে, একে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এর নাম হচ্ছে হোতামা। এই হোতামা নামক জাহান্নামে আমাকে আপনাকে নিক্ষেপ হতে হবে। যদি আপনি কৃপণতা করি, আল্লাহর রাস্তাতে দান সদকা না করি, যদি আপনি মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াই, যদি আপনি আরো বিভিন্ন রকমের যে আলোচনা হলো এই কার্যকলাপগুলো যদি আমরা করে বেড়াই, তাহলে আমাদেরকে এই জাহান্নামের আপনার কি হতে হবে? ইন্ধন হতে হবে, লকড়ি হতে হবে, জ্বালানি হতে হবে, এবং জাহান্নামের অধিবাসী হতে হবে, জাহান্নামের আপনার যেতে হবে, এবং এই ধরনের শাস্তি আমাকে আপনাকে প্রদান করা হবে, যা এতক্ষণ যাবৎ আলোচনা হলো। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনাদের কাছে পরিশেষে আমি অকল আবেদন করব এই যে আমরা হিসাবে আমরা দুনিয়াতে জীবন যাপন করছি, দুনিয়াতে আছি সেহেতু শ্রেষ্ঠত্বতা ব্যক্তিটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোথায় শ্রেষ্ঠত্ব, কোথায় শ্রেষ্ঠতম বিষয়, এগুলো আমাকে আপনাকে জানতে হবে। সাথে সাথে আমাদের দিন কোরআন ও হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা আমাদের ধার্মিক আমাদের যতগুলো বিধিবিধান আছে কোরআন ও সুন্নাহ অন্য পথে নিজের জীবনকে প্রস্ফুটিত, নিজের জীবনকে পরিচালিত করতে পারি, যার মাধ্যম দিয়ে আমরা এই কঠোর কঠিন জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে বা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজের দেহকে, নিজের বডিকে বাঁচাতে পারি। এই তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সবচাইতে স্নেহ মায়া প্রেম ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছো, অতএব তুমি আমাদের কি করে জাহান্নামের জ্বালানি করতে পারো, তুমি আমাদের কি করে জাহান্নামে এত কঠোর কঠিন শাস্তি দিতে পারো, তাই তোমার কাছে আমরা এই রাত্রিবেলায় তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের ভয় অন্তরে ভরিয়ে দিয়ে তোমার বিধিবিধান, তোমার কোরআন ও সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করো, যার মাধ্যম দিয়ে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারি এবং জান্নাতের অধিবাসী হতে পারি। এই তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ভারতীয় হিসাবে হয়ে, ভারতের নাগরিক হিসাবে হয়ে ভারতের সংবিধানকে যথাসাধ্য নিজের জীবনে বাস্তবায়ন, নিজের জীবনে পালন করা, সাথে সাথে আমরা সকল ধর্মে অবলম্বী ব্যক্তিদের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে ভারতীয় নাগরিক হিসাবে গর্ববোধ করে আমরা থাকতে পারি, এই তৌফিক প্রদান করিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মা বোন ভাই আব্বুদেরকে 5 ওয়াক্ত সালাতে বানিয়ে দাও এবং তাদের মুখে দাড়ি ছাড়িয়ে দাও, তাদেরকে পর্দার সাথে চলাফেরার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।